আজকে চলো tan x এর গ্রাফ এবং cot x এর গ্রাফ কি হবে সেটা জেনে নিই। তাহলে y = fx = tan x সম্বন্ধে জানবো, মানে গ্রাফ বের করব। আচ্ছা, প্রথমত এই গ্রাফের বৈশিষ্ট্য কি? লেখটি বিচ্ছিন্ন। দ্যাট মিনস sin x এর আমরা দেখেছিলাম গ্রাফটা এভাবে যাচ্ছিল, তাই তো? cos x এর ক্ষেত্রেও তাই দেখেছিলাম, কিন্তু এখানে tan x এর ক্ষেত্রে গ্রাফটা এরকম গিয়ে আবার এরকম যাবে, এরকম করে হবে। দেখো গ্রাফটির মধ্যে বিচ্ছিন্ন ভাব আছে, মানে কন্টিনিউয়াস ভাব নেই। ঠিক আছে, মানে গ্রাফটি এখানে গিয়ে শেষ হয়ে গেছে, আবার এখান থেকে শুরু হয়েছে, এরকম হয়েছে, তাই তো? আচ্ছা, লেখটি তাহলে বিচ্ছিন্ন। এবার আমরা জেনে নেব লেখটি কোন কোন জায়গায়, কোন কোন পয়েন্টে বিচ্ছিন্ন। 2 নম্বরে x এর বিজোড় গুণিতক মানে লেখটি বিচ্ছিন্ন। জিনিসটি বুঝতে হবে আমাদেরকে আগে। π/2 এর বিজোড় গুণিতক মান কোনগুলি? 1 × π/2, দ্যাট মিনস π/2, 3 × π/2, 3 π/2, 5 × π/2, এগুলো সবই প্লাস মাইনাস। ঠিক আছে, = প্লাস মাইনাস 5 π/2। তার মানে আমি যদি এরকম একটি লেখ অঙ্কন করি আর এটিকে যদি এভাবে প্রকাশ করি যে এখান থেকে পয়েন্টগুলো শুরু হয়েছে 0, π/2, π, 3 π/2, 2 π, to be continue, minus π/2, minus π, minus 3 π/2, minus 2 π, to be continue। যেহেতু আর লিখছি না, এইটুকুর মধ্যে লিখছি, তাহলে এই স্থানগুলোতে লেখটি বিচ্ছিন্ন হবে। এই যে পয়েন্টগুলো সার্কেল করছি আমি, সেই পয়েন্টগুলোতে বিচ্ছিন্ন হবে, মানে এখানে লেখর কোনো চিহ্ন পড়বে না, মানে গ্রাফটি যাবে কিন্তু এই জায়গাগুলোকে স্পর্শ করবে না। টু বি কন্টিনিউ, 5 π/2, minus 5 π/2, সেরকম করে হতে থাকবে। তাহলে বিচ্ছিন্ন জিনিসটি বুঝে গেল। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে হচ্ছিল x এর π/2 এর জোড় গুণিতক মানে লেখটি 0 হবে। তার মানে অর্থাৎ ওইসব স্থানে লেখটি x অক্ষকে টাচ করবে, x অক্ষকে স্পর্শ করবে। ঠিক আছে, মানে কি? π/2 এর জোড় গুণিতক মানে বোঝাচ্ছে এখানে 1 থেকে শুরু করছিল, অবশ্যই প্লাস মাইনাস 2 × π/2, দ্যাট মিনস প্লাস মাইনাস π, 4 × π/2, দ্যাট মিনস প্লাস মাইনাস 2 π, 6 × π/2, that means 3 pi. To be continued.
বোথ সাইডস। তার মানে হচ্ছিল, আচ্ছা অবভিয়াসলি এখানে 0টার কথা উল্লেখ করতে হবে। আচ্ছা 0 ডিগ্রি এখানে বলতে হবে, 0 ডিগ্রিতে tan 0 ডিগ্রি এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। আচ্ছা সেটা বললাম না, 0 ডিগ্রিতেও 0 হবে, tan 0 হবে। তার মানে এগুলো মানেটা কি, tan 0 ডিগ্রি 0, tan পাই 0, tan 2 পাই 0। তার মানে এই যে 0তে লেখটির একটি কিন্তু ছাপ পড়ে যাবে, মানে লেখটি এই বিন্দুগুলোতে টাচ করবে। কোন কোন বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, টু বি কন্টিনিউ, ঠিক আছে, জোড় স্থানগুলোতে, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা দেখে নেব লেখটি কিভাবে আঁকবো, এবং আরেকটি পয়েন্টের উল্লেখ করতে হবে আমাদেরকে। আচ্ছা এবার দেখো এখানে 0 ছিল, এখানে আমি π/2 ধরলাম, আর এখানে আমি দুটো পয়েন্ট এখন নিচ্ছি, পরে পয়েন্টগুলো লিখছি। যত -π/2 থেকে লেখটি π/2 দিকে অগ্রসর হবে, মানে পজিটিভ π/2 থেকে, সরি নেগেটিভ π/2 থেকে পজিটিভ π/2 এর দিকে লেখটি যতই অগ্রসর হবে ততই tan x এর মান -∞ থেকে +∞ দিকে যাবে, ঠিক আছে। এবার সিমিলারলি +3π/2 থেকে π/2 থেকে 3π/2 দিকে যত যাবে ততই আবার -∞ থেকে +∞ দিকে যাবে। এখন এই জিনিসটি বোঝানোর জন্য আমি লেখটি দেখাচ্ছি, এটা মুছে দিচ্ছি। দেখে নিতে হবে, এটা হচ্ছিল, ধরো আমি মানগুলো দিচ্ছি, π/2, π, 3π/2, আর একটু যদি অগ্রসর হই 2π, টু বি কন্টিনিউ, এটা হচ্ছে হলো -π, -3π/2, আর এটা হচ্ছে হলো 2π মাইনাস, টু বি কন্টিনিউ, x ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা এটা y ড্যাশ, আর এটা হচ্ছে হলো y। এখন দেখো এই x অ্যাক্সিসকে যদি রিয়েল নাম্বারের রিয়েল অ্যাক্সিস হিসাবে কল্পনা করি, তাহলে এখানে প্রচুর মান পাচ্ছি, আর এই পয়েন্টগুলো হচ্ছে আমার বিচ্ছিন্ন পয়েন্ট, তাই না, এই পয়েন্টে লেখটা পড়বে না। তাহলে tan x এর সংহার অঞ্চল কি হবে, মানে যদি আমরা একটি অপেক্ষক হিসাবে বিবেচনা করি, তাহলে এই যে ডোমেন পার্টে কোন মানগুলো থাকার কথা, পুরোটা যদি রিয়েল অ্যাক্সিস হয় তাহলে কোন মানগুলো থাকার কথা, x = 2n+1 π/2। দ্যাট মিন্স এটা মানে কি, যদি n = 0 +-1 +-2 +-3 ... হয়, তাহলে এই মানগুলো কি হওয়া উচিত ছিল, +-π/2 +-3π/2 +-5π/2 এভাবে যাবে, তাই তো। x এর এই বিন্দুগুলি বাদে বাকি বিন্দুগুলি হচ্ছে হলো x এর সংহার অঞ্চল।
বাকি বিন্দুগুলি। বুঝতে পারলে? মানে যেহেতু এই যে বেজোড় স্থানে 90 ডিগ্রির বেজোড় স্থানগুলোতে তোমার লেখটি টাচই করছে না, তাহলে তো আমি এটা ডোমেন পার্ট হিসাবে নিতে পারবো না, তাই না? তাহলে এই বিন্দুগুলি বাদ দিয়ে যে বিন্দুগুলি থাকবে সেটা হবে হচ্ছিল tan x এর সংজ্ঞার অঞ্চল। দ্যাট মিনস tan x এর সংজ্ঞার অঞ্চল হচ্ছিল রিয়েল, এটা হচ্ছিল বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা মাইনাস এই বিন্দুগুলি 2n + 1 π/2। এটা হচ্ছিল আমার tan x এর সংজ্ঞার অঞ্চল। এবার রেঞ্জে কি হবে? মানে প্রসারটা কি? প্রসারটা কোন দিকে যাচ্ছে? দেখো, প্রসারটা হচ্ছিল এইদিকে -∞ অবধি যাবে, আর ওইদিকে তোমার পজিটিভ ইনফিনিটি অবধি যেতে থাকবে, y অক্ষকে টাচ করবে না কখনো। তাহলে tan x এর প্রসারটা কি হলো? tan x এর প্রসারটা হচ্ছে হলো tan x এর প্রসার হচ্ছে হলো -∞ এবং +∞, তাই তো? তাহলে এটাকে যদি আমি লিখি, আমি এখানে লিখি, যদি ধরো আমি এখানে লিখছি, গ্রাফের ভেতরে এখানে লিখছি, দ্যাট মিনস হচ্ছে -∞ y +∞, তাই তো? তাহলে tan x এর প্রসারটা কি হচ্ছে? tan x পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে হলো tan x এর সীমা। ঠিক আছে, এবার আমি গ্রাফে চলে আসি, গ্রাফটাকে দেখাই। আচ্ছা, এবার আমি কিছু জিনিস লিখে নিই। tan 0 0 tan pi 0 এরকম দুটো লিখে নিলাম। এবার দেখো আমি গ্রাফটা আঁকবো। আমি এখানে গ্রাফ আঁকার সুবিধার্থে আমি এখানে একটি ডট দিয়ে একটি লাইন ড্র করলাম। পরে পারলে মুছেও দিতে পারো। গ্রাফটা আঁকার সুবিধার্থে আমি এটা অঙ্কন করছি, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এখানেও জাস্ট আমি এঁকে নিচ্ছি, গ্রাফটা তাহলে সুন্দর হবে। আচ্ছা, আমি দুটো জিনিস বলেছিলাম, -π/2 থেকে π/2-তে দুটো ভাবে দেখাচ্ছি গ্রাফটা। এই সাইডগুলো আর দেখাচ্ছি না আমি, সিমিলারই হবে তোমার। শুধু মনে রাখতে হবে যে বেজোড় স্থানগুলো বিচ্ছিন্ন হবে, সেখানে গ্রাফের কোনো চিহ্ন, লেখটির কোনো চিহ্ন না পড়লেই tan x এর গ্রাফটা হবে। ঠিক আছে, আমি এই দুটো অংশ দেখাচ্ছি, এগুলোতে আমার কোনো পার্ট থাকবে না, তাই। আচ্ছা, এবার বলেছিলাম -π/2 থেকে π/2 প্লাস π/2-তে যখন যাবে তখন -∞ থেকে পজিটিভ ইনফিনিটির দিকে অগ্রসর হবে। তাহলে গ্রাফটা কীরকম হবে? কখনোই কিন্তু y অক্ষের সাথে মিশে যাবে না। তাহলে গ্রাফটা যদি আমি এভাবে আঁকি, এবং tan 0 আমি বলেছিলাম যে 0 পয়েন্টগুলোতে তোমার, যেখানে 0 পয়েন্টগুলো হচ্ছে 0, π, 2π, এগুলোতে 0 হচ্ছে, এগুলোতে টাচ করবে x অক্ষকে। হ্যাঁ, তাহলে হাত দিয়ে আঁকছি তো, এটা একটু দেখো, এই হবে। ঠিক আছে, এবং এদিকে চলে যাবে, কিন্তু টাচ করবে না। হ্যাঁ, সমান্তরালভাবে চলে যাবে, কিন্তু টাচ করবে না। এই একটা হলো। ঠিক আছে, এবার π/2 থেকে আমি যাব হচ্ছে হলো আবার 3π, তাহলে -∞ থেকেই যাবে। ঠিক আছে, আবার সিমিলারলি আমি আঁকলাম। কখনোই কিন্তু টাচ করবে না, কিন্তু হ্যাঁ, ইনফিনিটির দিকে যেতে থাকবে। ঠিক আছে, এরকম করে হবে। আবার এইভাবে যাবে, মানে এই জায়গাটাকে তোমার যদি তুমি এসে করে দাও তাহলে এইভাবে আবার উঠবে। এরকম ভাবে হচ্ছিল তোমার tan x এর গ্রাফ। দেখো, বিচ্ছিন্ন না। এবার তুমি যদি এটাকে মুছে দাও তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। tan x এর লেখটি
বিচ্ছিন্ন, মানে একবার এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, দেন আবার এখান থেকে গিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার fx সমান সমান y সমান সমান cot x। আচ্ছা এটার বৈশিষ্ট্য কি? এটাও লেখটি ভগ্ন বা বিচ্ছিন্ন। ঠিক আছে, আচ্ছা tan x এর উল্টো, তো সেক্ষেত্রে কি হবে, x = 0 বা 90 ডিগ্রি জোড় গুণিতক স্থানে লেখটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি আসবো চিত্রের মাধ্যম দিয়ে আসবো। জোড় গুণিতক স্থানে মানে কি? জোড় গুণিতক স্থান মানে হচ্ছে হলো তোমার সিমিলারলি তোমার 0তে তো হচ্ছেই 2 × π/2, দ্যাট মিনস পাইতে 0, 4 × π/2, দ্যাট মিনস 2 পাইতে বিচ্ছিন্ন আর কি, 0 নয়। 4 × 3 পাই, অবভিয়াসলি প্লাস মাইনাস তো অবভিয়াসলি হবে, দুই দিকের সাইডেই হচ্ছে, সেই জন্য প্লাস মাইনাস। এইসব স্থানগুলোতে 0তে এবং এইসব স্থানগুলোতে বিচ্ছিন্ন লেখটি। আচ্ছা আর কি, x এর তোমার π/2 এর বিজোড় স্থানে x এর উপর যে π/2 এর বিজোড় গুণিতক স্থানে লেখটি 0, দ্যাট মিনস x অক্ষকে টাচ করবে, স্পর্শ করবে। তার মানে কি 1 × π/2, 3 × π/2 প্লাস মাইনাস এরকম করে যাবে, মানে cot π/2 = 0 হবে। ঠিক আছে, তাহলে তোমার আমি চিত্রটি এঁকে দেখাই। এই যদি চিত্র হয় π/2 π, 3 π/2 2 পাই মাইনাস π/2, এটা 0 মাইনাস পাই মাইনাস 3 π/2 মাইনাস 2 পাই। তাহলে আমি বিচ্ছিন্ন বলেছি, পাইতে বিচ্ছিন্ন বলেছি, তাই না? মানে এবার জোড় স্থানগুলোতে বিচ্ছিন্ন। ঠিক আছে, আর 0তেও বিচ্ছিন্ন, দিস পয়েন্টে বিচ্ছিন্ন, মানে লেখটি এখানে টাচ করবে না, বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন, সিমিলারলি এখানেও ভগ্ন, আর এখানেও তাই হবে বিচ্ছিন্ন। কোথায় কোথায় টাচ করবে? আমার এখানটাতে টাচ করবে, এখানে টাচ করবে, এখানে করবে, এখানে করবে, টু বি কন্টিনিউ। ঠিক আছে, আচ্ছা এবার আমি চিত্রটা এঁকে দেখাই। দেখো লেখটি বলেছিলাম এই পাইতে মাইনাস পাই এই জোড় স্থানগুলোতে বিচ্ছিন্ন। তাহলে cot x এর তোমার সংজ্ঞার অঞ্চলটা কি হবে? cot x এর সংজ্ঞার অঞ্চল কি হবে? যেহেতু এই স্থানগুলোতে তোমার লেখটি টাচই করছে না, তাহলে এই বিন্দুগুলি বাদ যাবে। তাহলে পুরোটা যদি রিয়েল নাম্বারের সেট ভাবি, তাহলে x = n পাই, যেখানে n = 0 থেকে স্টার্ট করে +-1 +-2 ...
দ্যাট মিনস কোন সংখ্যাগুলি 0 পাই প্লাস মাইনাস 2 পাই, এই বিন্দুগুলি বাদ দিয়ে বাকি বিন্দুগুলি, তাই না? এগুলো তো রেখাটা টাচই করছে না, তাহলে এই বিন্দুগুলো তো নেওয়াই যাবে না, ঠিক আছে না? তাহলে সংজ্ঞার অঞ্চল কি হবে? যদি রিয়েল বাস্তব সংখ্যার সেট হয় তার থেকে বাদ যাবে তোমার এন্ড পাই, এটা হচ্ছিল তোমার সংজ্ঞার অঞ্চল। আর কটেক্সের প্রসারটা কি হবে? সিমিলারলি ওয়াইটা চলে যাচ্ছে তোমার মাইনাস ইনফিনিটির থেকে, ওটা চলে যাচ্ছে তোমার পজিটিভ ইনফিনিটির দিকে। তাহলে সিমিলারলি মাইনাস ইনফিনিটি ওয়াই পজিটিভ ইনফিনিটি, দ্যাট মিনস কটেক্স, ঠিক আছে? প্রসারটা হবে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এবার তোমার আমি চিত্রটাতে আসি। এবার দেখো আঁকার জন্য আমি এখানে পাইতে যেহেতু টাচ হবে, তোমার পাইতে টাচ হবে না, এই জন্য আমি আঁকার সুবিধার জন্য তোমার এগুলো একটু এঁকে নিলাম। কোথায় টাচ হবে? π/2 টাচ হবে, তাই তো? তাহলে লেখোটা এইভাবে গেল আর ঠিক এইভাবে উঠল, ঠিক আছে? আর কোথায় টাচ হবে? 3π/2 টাচ হবে। তাহলে লেখোটা তোমার ঠিক আছে, এরকম ভাবে হচ্ছিল তোমার কটেক্সে। সিমিলারলি এদিকে করলে পরেও এরকমই হবে। হ্যাঁ, এদিকটা আর করলাম না, এটা হচ্ছিল y = কটেক্সে লেখচিত্র। এটি হচ্ছিল ভগ্ন বা বিচ্ছিন্ন।